আমরা বাঙালি, আমরা খেলাধুলা বড্ড বেশি পছন্দ করি। সেটা ফুটবল হোক বা ক্রিকেট। ফুটবল হলে আমাদের তর্ক বা আলোচনার বিষয়বস্তু থাকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল। আর ক্রিকেট হলে পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ। আমরা সবসময় মেতে থাকতে চাই আমাদের এই খেলাধুলাগুলোকে নিয়ে। আমরা খুব মাতোয়ারা হয়ে থাকতে চাই বিদেশি খেলোয়াড়দের নিয়ে। তাই আমরা আইপিএলের সময় মেতে উঠি। বিদেশ থেকে খেলোয়াড় নিয়ে আসা হয় আমাদের দেশে এবং তারা তার বিনিময়ে কোটি কোটি টাকা উপার্জন করে নিয়ে চলে যায় আমাদের দেশ থেকে। আমাদের বেশ ভালোই লাগে, কারণ আমরা বিদেশি খেলোয়াড়দের চোখের সামনে দেখতে পাচ্ছি, তাই আমাদের উন্মাদনা কম থাকে না। সাম্প্রতিক আরও একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেল আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতায়। আর্জেন্টিনার অন্যতম প্লেয়ার লিওনেল মেসিকে আনা হয়েছিল কলকাতায়। তাকে আনতে কোটি কোটি টাকা খরচা করা হয়েছিল এবং দর্শকরাও তাকে দেখার জন্য হাজার হাজার টাকা দামের টিকিট কিনে তারা উপস্থিত হয়েছিল ময়দানে। কিন্তু দুর্ভাগ্য, এক বিতর্ক কিন্তু মানুষের পিছু ছাড়ল না, মুখ পড়ল আমাদের বাংলার। আপনারা হয়তো ভাববেন আমি এই সমস্ত কথাবার্তা কেন বলছি, কি প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে। যখন আমরা খেলাধুলাকে এত পছন্দ করি, যখন আমাদের বিভিন্ন খেলোয়াড়কে নিয়ে এত মাতোয়ারা থাকতে পারে, দেশে বিদেশে খেলোয়াড়দের নাম আমাদের ঠোঁটের একেবারে মুখের থাকে, অথচ আমাদের পাশের বাড়ির কোনো মেয়ে যখন বিশ্ব জয় করে তার খবর আমরা কেউ রাখি না। কি অবাক হচ্ছেন না? কি এমন ঘটনা ঘটলো যে আমরা তার খবর রাখি না? একটু মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই ধরনের একটি ঘটনা ঘটেছে খুব সাম্প্রতিক। এই 2026 সালেই তিনি আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, তিনি আমাদের হুগলির গর্ব, তিনি আমাদের তারকেশ্বরের গর্ব, তিনি অ্যাথলিট বল্টি রায়। দারিদ্রতা যার একমাত্র সঙ্গী। সম্প্রতি 2026-এই আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার গেমসে জোড়া সোনা জয় করেছেন। বল্টি বিশ্বের 41টি দেশকে পেছনে ফেলে 100 এবং 400 মিটার হার্ডেলসে 2টি সোনা এবং 200 মিটারে একটি রূপও জয়লাভ করেছেন। এই 33 বছরের বল্টি রায় একজন গৃহবধূ এবং 2 সন্তানের জননী। তার সাথী বলতে তার প্রত্যেক দিনকার অভাব অনটন, তার সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। তবু তিনি লড়াই করতে ছাড়েননি তার জীবনে, লড়াই করতে ছাড়েননি তিনি খেলার মাঠে। তাই আজ তিনি আবুধাবিতে প্রমাণ করে দিয়েছেন যে শুধু অর্থ বল থাকলেই হয় না, মনোবল এবং ইচ্ছাশক্তি থাকলেই মানুষ সমস্ত কিছু জয় করতে পারে। তাই তিনি কোনো রকম স্পন্সরশিপ ছাড়াই, কোনো রকম সরকারি সহযোগিতা ছাড়াই নিজেকে আজকে পৌঁছে দিয়েছেন আবুধাবিতে, এবং যেখানে রাজ্য এবং দেশের নাম তিনি উজ্জ্বল করেছেন। আজকে আমরা ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য খেলাধুলাতে দেখতে পাচ্ছি বড় বড় স্পন্সরশিপরা রয়েছেন, দামি দামি খেলোয়াড়দের নিয়ে আসছেন, কোটি কোটি টাকা খরচা করছেন, অথচ তাদের কাছ থেকে কি পাচ্ছি আমরা নিজেরাই জানি না। অথচ যারা মাটিতে পুড়ে লড়াই করছে, সংগ্রাম করছে, সেই সমস্ত মানুষগুলোর পেছনে কিন্তু কাউকে আমরা দেখতে পাচ্ছি না। তবে এর আগেও তিনি রাজ্য এবং জাতীয় স্তরে একাধিক স্বর্ণ এবং রৌপ্য পদক জয়লাভ করেছেন। তার এই লড়াই বহু দিনকার লড়াই। তার অভাব অনটনের মধ্য দিয়ে নিজেকে তিনি আজও ছুটে চলেছেন সেই মাঠের ট্রাকের উপর দিয়ে। কিন্তু মনের মণিকোঠায় আমাদের একটা দুঃখ কাঁদতে থাকে। প্রত্যেক বছর দুর্গাপূজায় আমাদের রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা ব্যয় করা হয় আমাদের দুর্গাপূজার মাকে দেখার জন্য। কিন্তু যারা সত্যি প্রকৃত আমাদের বাংলার কন্যা, বাংলার মা, তাদের দেখার কিন্তু একটা পয়সাও আমরা খরচা করতে পারছি না। এটা আমাদের কত বড় যে দুর্ভাগ্য, একথা আমরা বলে বোঝাতে পারবো না।
সর্বদাই উলুবনে মুক্ত ছড়ানো হচ্ছে। সেই মুক্তগুলোকে ঠিকভাবে যদি খুঁজে আনা যায়, তাহলে আমাদের দেশ সোনায় নয়, মুক্তে ভরে উঠবে। নমস্কার।